পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট জানিয়ে দিল ভারত সরকার। ভাবুন তো, আপনার কাছে আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, এমনকি ভারত সরকারের দেওয়া একটি বৈধ পাসপোর্টও আছে। তারপরেও যদি একদিন সরকার বলে এই নথিগুলো কোনোটি আইনের চোখে আপনার ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, শুনতে অবিশ্বাস্য লাগলেও 2026 সালের জুন মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য এমনই তীব্র বিতর্কে জন্ম দেয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে একজন ভারতীয় নাগরিকের প্রকৃত পরিচয় কি? নাগরিকত্বের প্রমাণ আসলে কোনটি? আর সরকার এত বছর পর এই ব্যাখ্যা দিল কেন? ঘটনার সূত্রপাত হয়েছিল 2026 সালের 24শে জুন, পাসপোর্ট সেবা দিবসে। এই দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় পাসপোর্ট মূলত একটি ভ্রমণ নথি, নাগরিকত্বের চূড়ান্ত আইনি প্রমাণ নয়। সরকার স্পষ্ট করে যে এটি কোনো নতুন নীতি নয়, বরং বহু দশক ধরে প্রচলিত আইনি অবস্থার পুনরুদ্ধার মাত্র। এই বক্তব্য প্রকাশ আসার পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ সাধারণ মানুষের কাছে পাসপোর্টকে দীর্ঘদিন ধরেই সবচেয়ে নির্ভরযোগ্য সরকারি পরিচয় হিসেবে দেখা হয়েছে। আসলে বিভ্রান্তির মূল কারণ হলো পরিচয় এবং নাগরিকত্ব, এই দুই আইনি ধারণা এক নয়। কিন্তু আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট একজন ব্যক্তির পরিচয়, ঠিকানা বা নির্দিষ্ট প্রশাসনিক অধিকার প্রমাণ করতে পারে, কিন্তু নাগরিকত্ব একটি আইনি মর্যাদা যা নির্ধারিত হয় ভারতের সংবিধান এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী। অর্থাৎ কোনো নথি নাগরিকত্ব সৃষ্টি করে না, বরং নাগরিকত্বের ভিত্তিতে সেই নথি ইস্যু করা হয়। পরবর্তীতে যদি কোনো কারণে নাগরিকত্ব নিয়ে আইনি বিরোধ দেখা দেয়, তাহলে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধুমাত্র একটি পাসপোর্ট দেখে সিদ্ধান্ত দেয় না, আর তারা নাগরিকত্বের আইনি ভিত্তি কিন্তু পরীক্ষা করে। এই বিষয়টি বোঝার জন্য স্বাধীনতার সময় কিন্তু আমাদের ফিরে যেতে হবে। 1947 সালে দেশভাগের পর কোটি কোটি মানুষ ভারত এবং পাকিস্তানের মধ্যে স্থানান্তরিত হয়। কে ভারতের নাগরিক এবং কে নয়, এটি তখন অত্যন্ত জটিল প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতা মাথায় রেখে ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্বের মৌলিক কাঠামো কিন্তু নির্ধারণ করা হয়েছে। পরে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট প্রণয়ন করা হয়। এই আইনে বলা হয়, জন্ম, বংশ, নিবন্ধন এবং স্বাভাবিকরণ বা নির্দিষ্ট অঞ্চলের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এই আইন কোথাও বলেনি যে একটি নির্দিষ্ট নথি নাগরিকত্বের একমাত্র প্রমাণ হবে। এবার আসা যাক পাসপোর্ট আইন প্রসঙ্গে। 1967 সালের পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী পাসপোর্টের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ভ্রমণের অনুমতি দেওয়া। এই আইনটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো, বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে অনাগরিককেও পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সুযোগ রাখা। এই কারণেই সরকার বলেছে, আইনগতভাবে পাসপোর্টকে কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে পাসপোর্টধারী অবশ্যই ভারতীয় নাগরিক, কিন্তু কোনো বিরোধ দেখা দিলে পাসপোর্ট একাই চূড়ান্ত আইনি প্রমাণ নয়। এই আইনি অবস্থান নতুন কিন্তু নয়, অতীতেও বিভিন্ন আদালত এই ধরনের পর্যবেক্ষণ করেছে। বিশেষ করে বম্বে হাইকোর্ট উল্লেখ করেছে যে শুধু পাসপোর্ট, আধার, প্যান বা ভোটার আইডি থাকার অর্থ এই নয় যে আদালতের নাগরিকত্ব সক্রিয়ভাবে প্রমাণিত হয়ে যায়। একইভাবে ভারতের সুপ্রিম কোর্টও আগে বলেছিল, আধার একটি শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে 2026 সালের সরকারি বক্তব্য মূলত বিদ্যমান আইনি অবস্থানকেই পুনরায় সামনে এনে দিয়েছে।